ওয়েস্ট বেঙ্গল এমআর ডিলার্স অ্যাসোসিয়েশন সোনারপুর গ্রিন ভ্যালি রিসর্টে ১৬তম রাজ্য সম্মেলন ২৯-৩০ জুন ২ দিন ধরে অনুষ্ঠিত হয়। ২২টি জেলা নিয়ে ২২ জন নবনির্বাচিত রাজ্য কমিটি গঠন করা হয়। প্রথম দিনে জাতীয় এবং সংগঠনের পতাকা উত্তোলন করে সমস্ত ডিলার প্রতিনিধির র্যালি করার পর আগত রাজ্য প্রতিনিধিদের অভ্যর্থনা অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হয়। এরপর সভাপতি, সম্পাদক এবং কোষাধ্যক্ষ ৫ বছরের প্রতিবেদন পেশ করেন। দ্বিতীয় দিনে প্রতিবেদনের সমস্ত জেলা প্রতিনিধি তাদের নিজ নিজ বক্তব্য পেশ করেন এবং বর্তমানে সার্ভার সমস্যা, কমিশন বৃদ্ধি, ডিলারদের মৌলিক সমস্যাগুলি উল্লেখ করেন। সাধারণ সম্পাদক হাজী হাসানুল্লাহ লস্কর জবাবি ভাষণে বিগত ৫ বছরের সংগঠনের সাফল্য, ব্যর্থতার সকলের সহযোগিতার কথা উল্লেখ করেন। তারপর সভাপতি সন্তোষ গোস্বামী পুরাতন কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানান। ২৩টি জেলা কমিটির প্রতিনিধিদের সহমত ভিত্তিতে নবনির্বাচিত রাজ্য কমিটি গঠন করা হয়। প্রধান উপদেষ্টা জগন্নাথ কোলে, সভাপতি সন্তোষ গোস্বামী, কার্যকারী সভাপতি পরেশনাথ হাজরা, সহসভাপতি আব্দুর রৌফ গাজী, তুষারকান্তি মুখার্জি, দীনবন্ধু সাহা, দীনেশ কর, শাহজামাল মণ্ডল, প্রশান্ত সরকার, বিষ্ণুপ্রসাদ দেও, প্রসাদ গুপ্তা, সাধারণ সম্পাদক হাসানুল্লাহ লস্কর, সম্পাদক প্রমোদ ঘোষ, অরূপ পাল, সন্তোষ চক্রবর্তী, পার্থ চক্রবর্তী, নিখিল মুখার্জি, বিপ্লব জোয়ারদার, শক্তি দে, সাংগঠনিক সম্পাদক চন্দন প্রসাদ, রবীন্দ্র কুমার সিংহ, কোষাধ্যক্ষ বিকাশ কুমার বাগ, হিসাব পরীক্ষক মনোজ কুমার সাহু। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহজাহান বিশ্বাস, বিপ্লব জোয়ারদার এবং আব্দুল হান্নান মোল্লা। সমস্ত ১৮,৭৬৫ জন ডিলারকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আমাদের এই সম্মেলনকে তাদের জন্য উৎসর্গ করছি। নতুন পুরাতন মিলিয়েই আমাদেরকে রাজ্য সাধারণ সম্পাদক মণ্ডলী গঠন হয়েছে। আগামী দিনে আমরা রাজ্য কমিটি মিটিং ডাকবো, সেখানে আমরা কর্মপন্থা ঠিক করব। তো আমাদের প্রথম কাজ হবে আমাদের ডিলারদেরকে অনেক কাজকর্ম রয়েছে, সেগুলোকে আমাকে পুনরায়ভাবে আবার দায়িত্ব বেড়ে গেল। সেই দায়িত্বটা পুঙ্খানুপুঙ্খভাবে সকলকে নিয়ে আমরা প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করে, সরকারের সঙ্গে আলাপ আলোচনা করে কমিশন বৃদ্ধি করার জন্য, আর অ্যাডিশনাল কমিশন বৃদ্ধি করার জন্য, হ্যান্ডেল বাড়ানোর জন্য যা পদক্ষেপ নেওয়ার সেটা করব। বকেয়া কমিশন পাওয়ার জন্য যেগুলো যা যা আমার কর্মসূচি আছে সেগুলো আমরা ধীরে ধীরে আস্তে আস্তে পালন করব। পালন করে দায়িত্ব নিয়ে আমরা আমাদের যে কর্মসূচি আছে সেই কর্মসূচিকে আমরা বাস্তবায়িত করব। যুবক এবং মহিলাদের সমন্বয় আমরা ঘটানোর জন্য ব্যবস্থা নিতে চলে যাব। আমরা প্রস্তাব নিয়ে রেখেছি। আমরা আগামী যে মিটিং আমরা ডাকবো সেই মিটিংয়ে আমরা আমাদের পলিসি ঠিক করব। আমাদের রিফর্ম সেল করতে হবে, আমাদের মহিলাদেরকে আগিয়ে আনতে হবে এবং এদের আপনার যুবক ছেলেদেরকে আমাদের আগিয়ে আনতে হবে, যারা রিফর্ম সেল, আইটি সেল দেখবে। এবং আমাদের যে ভাবনা আছে সেই ভাবনা আমরা সকলে মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আমরা ভূমিকা পালন করব। আমাদের প্রতিবেদনে আমরা যে কোনোভাবেই হয়তো পড়িনি, সমস্তটাই যে সাধারণ সম্পাদক একটাই, যে আমি কেউ নই, প্রত্যেকের বক্তব্য আছে সংগঠনে। সেখানে আমার মনে হয় যে আপনারা একটু মাথা ঠান্ডা রেখে প্রতিবেদন বইটা পড়বেন। সভাপতি থেকে, কার্যকরী সভাপতি থেকে, কোষাধ্যক্ষ থেকে, সাধারণ সম্পাদক থেকে প্রত্যেকেরই একটা আমরা কি চেয়েছি, এক একটা পাঠ আমরা এক একজন নিয়ে লিখেছি, কিন্তু লক্ষ্যটা আমাদের এক। আজকে শুধু যুবকদের নয়, আপনারা খুশি হবেন রাজ্য কমিটিতে মহিলাদেরও আমাদের একটা তার আনার প্রস্তাব দেয়া হয়েছে। দ্বিতীয়ত আমাদের রিফর্ম সেল, সেটাকেও একটা আমার রাজ্য কমিটি ভাবছে। তাই আশা করি এখনই তো আমাদের সব হয়ে যাবে না, আপনারা অপেক্ষা করুন। 2025 থেকে যে আরও আমাদের দায়িত্ব নিলাম, সেই দায়িত্ব আশা করি সেগুলো যা যা বিষয় সেগুলো আমরা আপডেট করব।